সামাজিক লোকাচারের অন্যতম প্রধান অনুষঙ্গ পান সুপারি। অতিথি আপ্যায়ন এবং নানা আচার অনুষ্ঠান সহ ব্যক্তি বা পারিবারিক পর্যায়েও এর ব্যাপক প্রচলন। একই সঙ্গে এটি অর্থকরী ফসলও, অথচ পানের জেলা নরসিংদীতে দিন দিনই কমছে এর চাষ। আর এজন্য প্রাকৃতিক দুর্যোগ এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবকেই দোষছেন তারা। নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অবকাঠামোগতভাবে নরসিংদীর পিছিয়ে পড়া উপজেলা মনোহরদী। শিল্প কারখানার দিক দিয়েও উপজেলাটি পিছিয়ে রয়েছে। এখানকার ভৌগোলিক সীমানার একটা অংশ জুড়ে রয়েছে বেলে, দোআঁশ আর পলিমাটি, বাকিটা উঁচু জমি। আর এই উঁচু জমিতেই যুগ যুগ ধরে চলে আসছে পান চাষ। এখানে অন্য কোনো ফসল ভালো না হওয়ায় কৃষকদের আয়ের প্রধান উৎসই পান চাষ। মোটামুটি আমাদের প্রতি বছর এখান থেকে 2-2.5 লাখ টাকা খরচ হয়। তো বাকি যে মনে করেন পান টান বিক্রি করে 4 লাখ টাকার মতন আমরা বিক্রি করতে পারি। তো এটা নিয়ে আমরা বউ পোলাপান নিয়ে চলাফেরা করি আর কি। পানের গৃহস্থির উপরই আমাদের জীবিকা নির্বাহ করি। আর এই সপ্তাহে বুধবারে, সোমবার, রবিবার দিন আমরা পান তুইলা খিদিরপুর, রামপুর বাজারও এগুলি পান নিয়ে আমরা বেচা কিনা করি। স্থানীয় কৃষকরা জানান, উত্তরসূরি হিসেবে পান চাষ করছেন তারা। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এ কাজই করবে। তবে শীত আর বৃষ্টির প্রকোপ বেশি হলে পান চাষে মারাত্মক ক্ষতি হয়। এখানে সাধারণত দেশীয় জাতের লালডিঙি ও গয়েশ্য নামের পানের চাষ হয়ে থাকে। পান তো মনে করো লালডিঙি পান ধরাছে যে শীতে বহুত বার নষ্ট হয়ে যেতেছে। এই নষ্ট হয়ে পান যে লুস্কান দিতেছে, এর পথে আমরা লুস্কানের গাছ করব। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পানকে অর্থকারী ফসল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এখানকার পান একসময় রপ্তানিও হতো, কিন্তু এখন তা বন্ধ হয়ে যাওয়ায় পান চাষটা কিছুটা কমে গেছে। পান চাষে আরো বেশি কৃষক উদ্বুদ্ধ হয়, সেজন্য আমরা সহকারী কৃষি বিচার এবং উপজেলা কৃষি বিচারকে আমরা যথেষ্ট যেভাবে নির্দেশ দিচ্ছি, সেই নির্দেশ মোতাবেক তারা পান চাষীদেরকে সম্প্রসারণ কাজ সম্প্রসারণ সেবা দিয়ে যাচ্ছে। জেলা কৃষি বিভাগ আরো জানায়, মনোহরদী, রামপুর, খিদিরপুর, পীরপুর, ডুমনমারা, লেবুতলা, শরীফপুর সহ প্রায় 14-15টি গ্রামে 308.40 হেক্টর জমিতে পান চাষ করা হয়ে থাকে। বাংলা টিভি নিউজ ডেস্ক।